হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগতম ভাইরাল মুভিজে। আজ আমরা নিয়ে এসেছি একটি নতুন মুভির গল্প, যা দেখলে আপনারা আবেগে ভেসে যাবেন। সিনেমার নাম থাম্মা। অভিনয় আছেন আয়ুষ্মান খুরানা, রাশমিকা মান্দানা, পরেশ রাওয়াল এবং নওয়াজুদ্দিন সিদ্দিকী। চলুন আর দেরি না করে শুরু করি পুরো মুভির এক্সপ্লেনেশন। ছবির শুরুতেই দেখা যায় কলকাতার এক পুরনো উত্তর কলকাতার বাড়ি। বড় বারান্দা, লোহার গেট আর দেয়ালে ঝুলছে পুরনো ফ্রেমের ছবি। এই বাড়িতেই থাকেন ঠাম্মা। বয়স ৮০ পেরিয়েছে, কিন্তু চোখে এখনও তেজ। তিনি পরিবারের একমাত্র প্রবীণ সদস্য, যিনি এই প্রাসাদের ইতিহাসের সাক্ষী। ঠাম্মার সঙ্গে থাকে তার নাতি রণজয় আর নাতবউ অনন্যা। রণজয় একজন ব্যস্ত আধুনিক মানুষ, সারাক্ষণ ল্যাপটপ, কাজ আর কর্পোরেট টেনশনে ডুবে থাকে। অনন্যা বরং বেশি সংবেদনশীল, পুরনো পরিবারের ইতিহাস নিয়ে আগ্রহী। একদিন রণজয় বাড়ির পুরনো আলমারি ঘাঁটতে গিয়ে খুঁজে পায় একটা ধুলোমাখা ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা, আমার অপরাধের ইতিহাস কেউ জানবে না, আর নিচে একটা নাম, আব্দুল রহিম। রণজয় ভেবে নেয় হয়তো ঠাম্মার কোনো পুরনো পরিচিত, কিন্তু ঠাম্মা নামটা শুনেই ভয় পান। কাঁপা গলায় বলেন, ও নামটা মুখেও নিও না। এখান থেকেই শুরু হয় সিনেমার রহস্য। এরপর থেকে বাড়িতে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। রাতে দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়, ঠাম্মার ঘর থেকে চিৎকার শোনা যায়। আর একদিন বাড়ির দরজায় আসে এক অচেনা লোক, নবাব, যে দাবি করে সে ঠাম্মাকে চেনে বহু বছর ধরে। নবাব ঠাম্মাকে একটাই প্রশ্ন করে, আপনি মনে রাখেন রহিম সাহেবকে? ঠাম্মা কিছু বলেন না, শুধু চোখে পানি চলে আসে। রণজয় অবাক, কি সম্পর্ক ছিল এই মানুষটার সঙ্গে ঠাম্মার? এখন সিনেমা চলে যায় অতীতে। ১৯৬৫ সালের কলকাতা, ভারত-পাক যুদ্ধের সময়। তখন তরুণী ঠাম্মা, অর্থাৎ তখনকার নাম সরলা, ছিলেন এক স্কুল শিক্ষিকা, সমাজে সম্মানিত, দৃঢ়চেতা নারী। একদিন দাঙ্গার সময় একজন মুসলিম তরুণ আব্দুল রহিম তাকে এবং তার পরিবারকে পাথর নিক্ষেপ থেকে বাঁচায়। ধীরে ধীরে তাদের মধ্যে এক বন্ধুত্ব, তারপর এক নিষিদ্ধ প্রেম গড়ে ওঠে। কিন্তু সমাজ তা মেনে নেয় না। ঠাম্মার পরিবার রহিমকে বিশ্বাসঘাতক ও দেশদ্রোহী বলে পুলিশের হাতে তুলে দেয়, এবং ঠাম্মা বাধ্য হন চুপ থাকতে। রহিম জেলে মারা যায়, আর ঠাম্মা সারা জীবন নিজের বিবেকের দংশনে ভুগতে থাকেন। বর্তমানে দেখা যায় নবাব আসলে রহিমের ছেলে। সে কলকাতায় এসেছে তার বাবার অপমানের প্রতিশোধ নিতে নয়, বরং সত্যটা জানতে। সে বলে, আমার বাবা মরার সময় বলেছিলেন, যেদিন সরলা দেবী সত্যি বোঝাবেন কেন তিনি চুপ ছিলেন, সেদিন আমার আত্মা শান্তি পাবে। ঠাম্মা তখন সব সত্যি বলে ফেলেন রণজয় আর অনন্যার সামনে। তিনি বলেন, আমি ভালোবেসেছিলাম, কিন্তু সমাজকে ভয় পেয়েছিলাম। ঠাম্মার কণ্ঠে কাঁপুনি, আর ক্যামেরা ধীরে ধীরে তার মুখের দিকে জুম করে যায়, চোখে শুধু অনুতাপ। ঠাম্মা রহিমের ছেলেকে বলেন, তোমার বাবাকে আমি হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আজ তোমার চোখে তার ছায়া দেখি। তিনি হাঁটু গেড়ে বসে ক্ষমা চান আর বলেন, যা করতে পারিনি তুমি করো, ভালোবাসাকে ধর্মের দেয়াল পেরিয়ে দিও। সেই সময় ঠাম্মার মৃত্যু হয় শান্তভাবে রহিমের ছেলের হাত ধরে। শেষ দৃশ্যে দেখা যায় বাড়ির উঠোনে একটা ছোট গাছ লাগানো হচ্ছে, যা প্রতীক হয়ে দাঁড়ায় ক্ষমা, পুনর্মিলন আর নতুন সূচনার। শেষ গানটি বাজে, তুমি রবে নীরবে হৃদয়ে মম। আর পর্দায় ভেসে ওঠে কিছু ছবি, ঠাম্মার পুরনো ডায়েরি, রহিমের চিঠি, আর রণজয় অনন্যা একসাথে গাছটায় জল দিচ্ছে। ঠাম্মা শুধু এক নারীর গল্প নয়, এটা ৩ প্রজন্মের ভালোবাসা, অপরাধবোধ, ধর্ম আর ক্ষমার কাহিনী। ছবিটা শেখায়, ভালোবাসা কখনো ধর্ম, জাত বা সময়ের বাধা মানে না। ভুল হয়, কিন্তু সত্য জানলে ক্ষমাই মানুষকে মুক্তি দেয়। আর এই ছিল থাম্মা সিনেমার পুরো গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটা পছন্দ হয়ে থাকে, লাইক দিন, কমেন্ট করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আমাদের সাথে থাকুন আরও অনেক মুভি এক্সপ্লেনেশন এবং বিনোদনের জন্য। বন্ধুরা, আজকের মতো এতটুকুই। ভাইরাল মুভিজে আপনাদের সঙ্গে থাকায় আমরা ধন্য। দেখা হবে আবার নতুন মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, হাসি খুশি থাকুন আর সিনেমার জাদু উপভোগ করুন।